ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার হোমার। হোমার চলে এসছে আমাদের হোমার। নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, আর এখনো না পায়রা ছাড়া হয়নি, যেহেতু বাড়িতে নতুন পায়রা চলে এসছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের ছাদটার অবস্থা খুবই সুন্দর। বন্ধুরা সকালে আমি ছাদ পরিষ্কার করিনি, তাও বেশ ভালো পরিষ্কার আছে, শুধুমাত্র আমি ঘরটা পরিষ্কার করেছি। বন্ধুরা খাঁচার সামনে শুধুমাত্র দাঁড়িয়ে আছে আমাদের ম্যাড্রাস আর চটিয়াল, আর এদিকে তোমরা একটু দেখো সূর্যমা পুরো ফুল পিক আপে উঠেছে। তো এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে, টোটালি সবাইকে চেক করতে হবে, আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে। তো চলো চলো চলো, আমাদের নতুন পায়রা এইখানে আটকানো আছে, এখন আমি তোমাদের দেখাবো না। আমাদের চটিয়াল আর আমাদের ম্যাড্রাস কি জোড়া নিয়েছে পারফেক্ট ভাবে? এখনো পারফেক্ট ভাবে জোড়া নেয়নি, কিন্তু বন্ধুরা খোপের ভেতরে আটকে রাখলে আমাদের ম্যাড্রাস কু কু করে, আর চটিয়াল ওর কাছে চলে যায়। আশা করি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে। তো এইবার যাবো আমরা ভেতরে, দেখো আমাদের বুড়ো কাকা সবার আগে চলে এসছে। সরো সরো সরো। তো গুড মর্নিং সবাইকে। প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন মুখিটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ট্যাঙ্গোকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়ার বেবিকে। মোটা কালিয়ার বেবি কেমন আছে? সুস্থ আছে তো? দেখি দেখি দেখি, একটু ভালো করে একটু যাচ পড়তাল করি। আগে দেখতে হবে চোখটা কি সুস্থ আছে, চোখ দিয়ে জল ফল বেরোচ্ছে না তো? গাইস একটু কেমন যেন একটু ওর একটু মন মরা লাগছে গাইস, হালকা ওর একটু মনে হচ্ছে সমস্যা হচ্ছে, কিন্তু বাইরে ছাড়ি তারপরেও একদম ফিট হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে, চাপ নেই কোনো। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের বুড়ো কাকা আর আমাদের একটা আপাইচ পায়রা, আর একটাকে আমি টোটালি আলাদা করে দিয়েছি। ওপরে কে কে আছে এইবার আমরা সেইটা দেখবো। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের গিরিবাস পায়রাটাকে, রাজশাহী, আমি এদের রাজশাহী বলি। এগুলো হচ্ছে ঝামর পায়রা। এক ভাই আমাকে কমেন্ট করেছে, কিন্তু রাজশাহী বলতে আমার একটু বেশি পছন্দ হয়, যেহেতু রাজশাহী পায়রা তো নেই। রাজশাহী পায়রা কবে কিনতে পারবো তার ঠিক নেই গাইজ, এর জন্যই ওদের রাজশাহী বলে মজা পাই। এইখানে দেখতে পাচ্ছ আমাদের পিকু দাঁড়িয়ে আছে, পিকুকে অসাম লাগছে, কিন্তু ফোনের ফ্ল্যাশটা জ্বালাতে হবে। হ্যাঁ জ্বালিয়ে দিয়েছি। পিকুর চোখটা তোমরা একটু নোটিস করো। জাগুবিন দাঁড়িয়েছিল বাট চলে গেল। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানকে। সালমান খান তুই চিন্তা করিস না, এই শুক্রবারে আমি তোর জন্য জোড়া আনবোই 100%। এই দেখো আমাদের চিলে ডাকাটা কি করছে, চিলে ডাকছে না কাকে ডাকছে গাইজ? এত আওয়াজ হচ্ছে, চিলে মনে তো হচ্ছে না, চিলে না। ওহো ওই দেখো, আমি ভাবি কোথা থেকে আওয়াজ হচ্ছে। আমাদের বালা চলে গেছে ওই যে খাঁচার নিচে, এই জায়গাটা না বন্ধ করে দিতে হবে, নাহলে বালা এখানে মাঝে মাঝে ঝুঁকে যায়। বন্ধুরা এবার ছাড়তে হবে আমাদের হাউসের বেবিটাকে। হাউসের বেবিটাও বাইরে চলে আসুক। চলে আসো আসো, চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘরের ভেতরে বসে শুধু মারামারি করতে পারো নাকি? বাইরে আসো, বাইরে এসে মারামারি করো। গাইস কামড় দিয়ে, ও শুধু কামড় দেয় না কিন্তু, দেখো কামড় দিয়ে ঝাড়ি দেয় কেমন। একটা কুকুর, একটা ধরো ঘরের একটা পোষা কুকুর, সাপোজ ও অ্যাগ্রেসিভ বন্ধুরা, ও বাইরে গেলে আগে কি করবে বলো তো? বিড়াল মারবে, বিড়াল দেখলেই মেরে ফেলবে, আর বিড়ালের গড়া ধরবে, ধরে এরকম ঝাঁকি দেবে বন্ধুরা। এইবার যাবো আমাদের নাপ্তার কাছে। আমাদের নাপ্তার এখানে কি আছে দেখি দেখি, এখনো ডিম ফোটেনি সেটা আমি ভালো করে জানি। দেখি একটু নাপ্তা, দেখি দেখি। ওই দেখো বললাম না এখনো ডিম ফোটেনি, দুটো ডিমই ভালো আছে, সমস্যা নেই। কিন্তু বন্ধুরা মনে হচ্ছে ফাটল ধরেছে, তো চাপ নেই কোনো, আমাদের অপেক্ষা করতে হবে। এখানে কে আছে? আমাদের রানী বসে আছে। দেখি রানী তোমার পেটে ডিম ফিম আছে নাকি, দেখি হালকা করে একটু চেক করি। কিভাবে যে বসে আছে গাইজ, গাইজ আমাদের রানীর ডিম পাড়তে কি বলবো তোমাদের, আর একদিনও সময় লাগবে না রানীর ডিম পাড়তে। কি অবস্থা রানী, তুই এত তাড়াতাড়ি ডিম পেড়ে দিবি? ঠিক আছে চাপ নেই কোনো। আমাদের রাজা এইখানে আছে, রাজা এই খোপের ভেতরে রাজা বসে থাকে। বন্ধুরা কি করতে হবে বলো তো? একটা ডিম এখানে দিয়ে দিতে হবে, আরেকটা এখানে। আমাদের রানী একবার ডিমটা দেবে, রানী উঠে এখানে ডিমটা দেবে, রাজা উঠে এখানে ডিমটা দেবে। অসাম লাগবে। এই দেখো বন্ধুরা আমাদের সিরাজিটা, আমাদের সিরাজি মেল, আমাদের সিরাজি মেল মল্টিনে যাচ্ছে। এই দেখো কি অবস্থা হয়েছে তোমরা তাই দেখো, মুখের ওই ঠোঁটের নিচে দিয়ে টোটালি লোম উঠে গেছে। আর কয়দিন পরে দেখো কেমন লোম ওঠে ঘরের ভেতরে। এখানে কে কে আছে তোমরা তাই দেখো। গাইস আমাদের চুচু আর মুখির বাচ্চা কেমন হবে? আমার তো মনে হচ্ছে ব্রাউন ব্রাউন কালার আসবে, সাদা সাদা কালার আসবে, মাথার এখান থেকে ফাটা ফাটা, মানে ফাটা মুখী যেমন দেখতে হয় বন্ধুরা, কিন্তু ব্রাউন কালার আসবে সেটা আমি ভালো করে জানি। আর চুচুর যেহেতু পায়ে লোম আছে, বাচ্চাগুলোর পায়ে কেমন লোম হবে বলো তো? মজা মজা লোম হয় না, ওরকম টাইপের লোম হবে, বেশ ভালোই লাগবে দেখতে। আর তার জন্য তোমাদের বাইরে যেতে হবে, বাইরে গিয়ে প্রপার ভাবে মিটিং করতে হবে। দেখবে আমাদের চুচু ঠকাবে। চুচু না তো, চুচু ঠকাচ্ছে না। চুচু ভালো গাইস, চুচু খুবই ভালো। আমি ভাবলাম মনে জোড়া পেয়েছে তারপর আমাকে ঠকাবে না, ঠকাচ্ছে না, কোনো সমস্যা নেই। এখানে কে কে আছে তোমরা তাই দেখো। বন্ধুরা আমাদের চটিয়াল দুটো একই খোপের ভেতরে কি করছে, যেহেতু মিটিং শুরু করে দিয়েছে এই জন্য একই খোপের ভেতরে আছে। এরা কু করছিল, চটিয়াল মেলটাকে দেখো ডেঞ্জারাস লাগছে। আর এইখানে আছে আমাদের বেবি দুটো, আমাদের ম্যাড্রাসের বেবি, ডেঞ্জারাস হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। আশা করি এক সপ্তাহ সময় লাগাবে খোপ থেকে বাইরে বেরোতে। এখানে আটকানো আছে কে কে তোমরা তাই দেখো। এখানে আটকানো আছে আমাদের
কালদমা পায়রাটা আর চীনা, আমাদের চীনাকে আমি কালদমের সাথেই জোড়া দেবো। যেহেতু বন্ধুরা আমাদের সুলতানের বেবির সাথে যদি আমি খোপের ভেতরে আটকে রাখি না, তাহলে আমাদের চীনা না সুলতানের বেবিকে খুব মারছে বন্ধুরা। সুলতানের বেবি একটু ডাকছে না, আবার বাইরে গিয়ে ডাকাডাকি করে, কিন্তু খোপের ভেতরেও ডাকতে পারছে না। প্লাস চীনা থাকে হচ্ছে ওই কর্নারের খোপে, ওই কর্নারের খোপে যেই সুলতানের বেবি ঢোকে ওকে এমন অ্যাকশন দেয় বন্ধুরা, কি বলবো তোমাদের। শুধুমাত্র কালদমটার কাছেই সুস্থ থাকে। আরও আমি তোমাদের জানিয়ে দিই, কালদমটা যে ফিমেলটা ছিল মানে পাঞ্জাবি পায়রাটা আমাদের, ওই পায়রাটাকে আমি আমাদের একটা সাবস্ক্রাইবারকে দিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে আমাদের বাড়ির যে নতুন অতিথি, সেই নতুন অতিথিটা ওর বদলেই নিয়ে এসেছি বন্ধুরা, এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি। খুবই সুন্দর একটা পায়রা, আমার পায়রাটাও বেশ ভালো ছিল। আচ্ছা দাদা জোড়া দেবে হচ্ছে পশ্চিমা কালশিরার সাথে, পশ্চিমা কালশিরার সাথে পাঞ্জাবি জোড়াটা দিলে বাচ্চা খুব সুন্দর হবে। এর জন্য বন্ধুরা ভাবলাম আমার বাড়িতে শুধু শুধু ডিম দিচ্ছে না, যেহেতু আমাদের মেলটা খারাপ বন্ধুরা, এর জন্য কি করতে হবে, প্রপারভাবে ওদের জোড়াটা আগে পাল্টাতে হবে। এর জন্য আমি কি করেছি, এক্সচেঞ্জ করে ফেলেছি। এবার গাইজ আমাদের শুধু একটাই কাজ, এদের দুজনের প্রপারভাবে জোড়া দিতে হবে, তাহলে বাচ্চাগুলো খুব সুন্দর হবে। গাইজ আমরা তো কালিন্দির কাছে গেলাম না, এই দেখো আমাদের কালিন্দি প্রপারভাবে ওর ডিমটা দিচ্ছে বন্ধুরা। কালিন্দির ডিমও কিন্তু ফাটল ধরে গেছে, আশা করি খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে। কালিন্দি বসে থাকো পারফেক্ট ভাবে। এইবার যাবো হচ্ছে আমরা দেশির খোপে, যেহেতু বন্ধুরা দেশির খোপে আমাদের রাজারানীর বেবি আছে। ওই দেখো গাইজ বেবির মাথা দেখা যাচ্ছে, বেবি যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে আর সমস্যা হবে না, মেল বসে থাকুক কি ফিমেল বসে থাকুক বন্ধুরা, বেবি আমরা দেখতে পারবো, চাপ নেই কোনো। এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। এখন বর্তমানে আমাদের ট্যাঙ্গো দেখতে পাচ্ছি উপরে উঠে বসে আছে, সরি ট্যাঙ্গো না, এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো। ম্যাঙ্গো তুমি উপরে কেন চলে গেছো? আর আর রাগ দেখাচ্ছে কেমন দেখো তুমি, এখানে বাচ্চা বাচ্চা কিছুই নেই, ও এত রাগ দেখাচ্ছে কেন? ফিমেল হলে একটা কথা হয়, মেল এত রাগ দেখাচ্ছে। ওই দেখো ডেঞ্জারাস গাইজ, আমরা বেবি দেখে চলো টান টান বাইরে চলে যাই। এই দেখো গাইজ দুটোই পুরো ফুল ফ্রেশ হচ্ছে, আর দুটোই বেশ ভালো আছে, অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু কিন্তু খোপের এই কর্নারে না একটু বেশি নোংরা, কিন্তু গাইজ ওই সরাটার জন্য না খোপটা বেশ ভালো শুকনো আছে, জল ফল জমে নেই। যেহেতু সরার নিচে দিয়ে হালকা ফুটো ফুটো আছে, এর জন্য জল জমলেই কি হয় বলো তো, নিচে দিয়ে পড়ে যায়। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমাদের টোটালি সবাইকে খেতে দিতে হবে। এখন ভাবছি ঘরের ভেতরেই খেতে দেবো, যেহেতু বন্ধুরা বাড়িতে নতুন পায়রা আসে, নতুন পায়রাকে এখন বাইরে ছাড়লে ফুল করে চলে যাবে। তো এর জন্য কি করতে হবে, আমাদের টোটালি সব পায়রাদের ঘরের ভেতরে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস পায়রাদের জল খাবার দুটোই চলে এসছে, প্লাস আমাদের নতুন পায়রাও এখানে আসে, চাপ নেই। সবাইকে আগে আমি বাইরে ছাড়ি, আগে জলটা মিক্স করা যাবে না, আগে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে। আর এই দুজন আমার মনে হয় গাইস জোড়া নিয়ে নেবে, কিন্তু আর একটু বেশি দিন আটকে রাখতে হবে। চাপ নেই, আমরা আটকে রাখবো বন্ধুরা। তো এইবার টোটালি আগে আমাদের বাড়ির সবকটা পায়রাকে আমরা বাইরে ছেড়ে দিচ্ছি। চলে আসো আমাদের শেরগুলো, চলে আসো, আসো 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 আসো। দেখো টোটালি গাইজ এরা বেরিয়ে গেল আর এইটা উড়িয়ে দিল। এইটা এরকম ভাবে ঢেকে রাখতে হবে, খুবই সিক্রেট জিনিস, তোমাদের দেখাতে হবে স্লোলি স্লোলি। আমি তো বসার জায়গা পাচ্ছি না পারফেক্ট ভাবে, এইখানেই বসে পড়ি, চাপ নেই। এখন এখন নোংরা ফোংরা কি বলবো গাইজ, নোংরা ফোংরা সব হচ্ছে বডি লিশনের মতন কাজ করে। তো এইবার আমি কি করব, টোটালি আগে পায়রার ওষুধটা দিয়ে দেবো জলের ভেতরে, টোটালি প্রপারভাবে মিক্স করে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 হয়ে আছে। ভালো করে শেক, কমপ্লিট। এবার মেডিসিনটা আগে পায়রাদের দিয়ে দিই। আসো আসো, যার যা জল খাওয়ার প্রয়োজন শেষে চলে আসো। আয় 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 আয়। জলটা দিতে হবে একটু সাইডে, সরো সরো সরো, এই তো এইখানে থাকুক জলটা। এইবার টোটালি সবাইকে প্রপারভাবে খাবার দিতে হবে, খাবার দিয়ে দিই, তারপরে আমাদের নতুন পায়রাকে তোমাদের দেখাচ্ছি গাইজ। পুরো ওই কর্নার টু ওই কর্নার পুরো লাইন ওয়াইজ খাবার দিয়ে দেবো, যাতে পায়রাদের অসুবিধা একটু কম হয়। হ্যাঁ নাও, কেউ কিন্তু পটি করবা না প্লিজ, খাবারের ভেতরে আগের থেকে কেউ পটি করবা না। হ্যাঁ, এই পর্যন্ত দিলাম, আর এইখানে যেহেতু নোংরা আছে এই জন্য দিলাম না। তারপরে দেবো এইখানে একটু, তারপরে দেবো এই কর্নারে একটু, তাহলে মারামারি হুটোহুটি একটু কম হবে বন্ধুরা। এখন আপাতত টোটালি আমাদের সব পায়রা কিন্তু শান্ত হয়ে গেছে। আয় আয়, ওহো আমাদের কালদম দুটোকে ছাড়া হয়নি। আমাদের কালদম দুটো বাইরে আসার জন্য লাফালাফি করছে। আমি ভাবছি গাইস খাঁচার ভেতরে আওয়াজ হয় কিসের। তো আমাদের কালদম দুটো ফাইনালি চলে এসছে বন্ধুরা। এইবার নতুন পায়রা দেখানোর সময় চলে এসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
এইবার স্লোলি স্লোলি আমার কি করতে হবে, পর্দাটা সরিয়ে ফেলতে হবে, পর্দাটা এই কর্নারে গুজিয়ে দিই। এইবার দেখিয়ে দিই তোমাদের, এই পায়রাটা আমার কাছে খুবই একটা স্পেশাল পায়রা, যেহেতু বন্ধুরা এটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবারের পায়রা। আমার ওই পায়রাটা দিয়ে এই পায়রাটা নিয়ে এসেছি বন্ধুরা। আরও একটা দেশি পায়রা আছে, সমস্যা নেই কোনো, দেশি পায়রাটাকে আমি খোপের ভেতর আটকে রেখেছি। দেশি পায়রাটা গাইস কি বলবো গাইস, দেশি পায়রা ছাড়া পাবে, দাদা মনে হয় ছাড়া পুষতো। দেশি পায়রাটা বাইরে আসার সাথে সাথে গাইস নেটে প্রচুর জোরে গুঁতো দেয় গাইস, বাইরে বেরোনোর চেষ্টা করে। এর ফলে কি হবে, ওর সমস্যা হয়ে যাবে, এর জন্য ওকে আমি খোপের ভেতরে আটকে রেখেছি, তোমাদের আমি পরে দেখাচ্ছি। এখন আপাতত এই পায়রাটা তোমরা দেখে নাও। তো তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার হোমার। হোমার চলে এসছে আমাদের হোমার। গাইজ হোমারটার আমি তোমাদের কাছ থেকে শখ করাবো, কিন্তু এখনো একটু খাওয়া দাওয়া করুক, ওর একটু খাওয়া দাওয়া করার প্রয়োজন আছে। আমাদের দেশি পায়রাটাকে আমরা ছাড়বো, দাদা যে দেশিটা দিয়ে গেছে চাপ নেই কোনো, এই না খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিন্তু দেশিটাকে ছাড়বো কখন বলো তো, দেশিটার ভালো করে ডানা বাঁধবো, তারপরে প্রপারভাবে ছাড়বো, যাতে দৌড়াদৌড়ি লাফালাফি হুটোহুটি না করতে পারে বন্ধুরা। এখন আপাতত আমাদের টোটালি সবকটা পায়রাকে আগে পারফেক্টভাবে খেতে দিয়ে দিই। গাইজ বাড়ি থেকে কিছু পায়রা সেল করতেই হবে গাইজ, যদি আমি নতুন কালেকশন ঢোকাতে চাই। নতুন কালেকশন রাখতে হবে, পুরো প্রপার কালেকশন রাখতে হবে বন্ধুরা, পুরো যা রাখতে হবে সেম টু সেম ডিটো একই রাখতে হবে। এর জন্যই বন্ধুরা বাড়ি থেকে প্রচুর পায়রা সেল করে দেবো। কি বলবো গাইজ, এখানে তো অনেক পায়রা বিক্রি করার মতন আছে, কিন্তু মনে কুলায় না, আমার ইচ্ছা করে গাইজ সেল না করতে গাইজ, এর জন্যই তো সেল করা হয় না। পুরো টোটালি এত পায়রা হয়ে গেছে, আরো গাইজ কিনে পারি না, তো সেটা বড় কথা না। বড় কথা আমাদের হোনারটা একটু, হোনার বলি কেন, হোমারটা একটু নার্ভাস আছে। আমাদের হোমার যেহেতু বন্ধুরা এতক্ষণ খাঁচার ভেতর আটকানো ছিল, এর জন্য একটু নার্ভাস আছে। ওর সামনে হালকা করে কটা খেতে দিয়ে দিই, নাও খেয়ে নাও, খেয়ে নেবে, খাবার দাবার খেয়ে নেবে, ওর বেশ ভালো লাগবে। এইখানে পরিষ্কার হয়ে গেছে, এইখানে আসো সবাই, আসো 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 আসো, এইখানে আর কিছু আসো, এইখানে একটি আসো, এইখানে একটি আসো। তো টোটালি আমি আরো দিয়ে দিয়েছি 3 জায়গায়, আশা করি সমস্যা একটু কম হবে। গাইস আমাদের দেশিটাকে আমি ছেড়েই দিই, দেশিটাকে আগে ছেড়ে দিই। দেশি 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 কোথায় তুমি, এই যে আমাদের দেশি। দেখো দেশি এখন রকেটের মতন বাইরে যাবে, ওই দেখো চলে এসছে দেশি বাইরে, শান্ত এত। ও আমার তো অবাক লাগছে গাইস, দেশি বাইরে এসে এত শান্ত হয়ে গেল, কি ব্যাপার, খোপের ভেতরে আটকানোর ফলে কি শান্ত হয়ে গেল নাকি? আসো দেশি আসো, একটু খাওয়া দাওয়া করে নাও। আয় 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 আয়। কোথায় গেল আমাদের হোমার? উপরে উঠে বসে পড়েছে। তো চাপ নেই কোনো বন্ধুরা, টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যে কটা খাবার পড়ে আছে আমি দেখতে পাচ্ছি অভক্তি করে খাচ্ছে, অশ্রদ্ধা করে খাচ্ছে। এর জন্য কি করতে হবে, খাবার দেওয়াটা টোটালি বন্ধ করে দিতে হবে। আর জলের এটা কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে একদম। জলের এটা ওই কর্নারে থাকলে কি হবে বলো তো, জলের ভেতরে প্রচুর নোংরা যাবে। আর পায়রাকে কি বলো তো, জলটা যদি পরিষ্কার দাও তাহলে 90% রোগ পোক কিন্তু হয় না। জল আর খাবারটা চেষ্টা করবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার বন্ধুরা, সবসময় জল দিয়ে রাখবে না। ওই দেখো আমাদের হোমার জল খেতে এসছে, আমার মনে হচ্ছে তোমরা দেখতে পারছো না। আয় 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 মুখী এদিকে চলে আয়। মুখী গাইস বাইরে বেরোতে পারছে না, বিবেকের বাড়ি যেতে পারছে না 2 দিন ধরে, ঠিক আছে, যেহেতু কালকে আমি ছাড়িনি আর আজকে আমি ছাড়বো কখন তোদের ঠিক নেই। মুখী যেহেতু বাড়িতে নতুন পায়রা আছে, হোমার নতুন, আমাদের দেশিটা নতুন, আমাদের মুখীটা নতুন বাড়িতে বন্ধুরা। মুখীটা তো বিবেকের বাড়ির, ও নতুন বলতে হচ্ছে ও আসা যাওয়া করে কিন্তু থাকছে তো নতুন। তারপরে হচ্ছে বিবেকের চটিয়ালটা নতুন, বিবেকের চটিয়ালটা তো টান টান চলে যাবে বাড়িতে। এর জন্যই বন্ধুরা ছাড়ছি না। ওই দেখো আমাদের মগরা কাকা, যার পেছনে ডাকার কথা তার পেছনে ডাকো না, আর যেখানে ডাকার কথা না সেইখানে ডাকো। তো টোটালি আমাদের পায়রাদের খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমাদের কি করতে হবে, এদের দিকে টোটালি একটু নজর দিতে হবে। আর আমি তোমাদেরও দেখাতে চাই, প্লাস আমাদের হোমারের ভালো করে পারফেক্ট ভাবে শখ করাবো। তাও ফোনটা আগে খুলি, খুলে ফেলেছি। ফোনটা খোলার কিছুই নেই, শুধুমাত্র ওইখানে দাঁড় করিয়ে রেখেছিলাম গাইজ। দেখো এখনো টোটালি সব পায়রা খেয়ে যাচ্ছে। আর এই যে আমাদের হোমার পায়রাটা, দাঁড়া আমি জুম করি। উড়বা না, বেশি উড়বা না, একদম বেশি উড়বা না, এক জায়গায় থাকো। কি হচ্ছে এত লাফালাফি কেন? ওই দেখো ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা। এখানে বসে পারফেক্ট ভাবে দেখাই তোমাদের। আয় 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 আয়, কেমন লাগছে গাইস? আমার তো সুপার লেগেছে। যেহেতু আগে আমরা হোমার পুষেছি, বিউটি হোমার পুষেছি, এরকম অরিজিনাল হোমার পুষিনি বন্ধুরা। আর ওই হোমারটার বাবা মাকে নাকি বাংলাদেশ থেকে আনা হয়েছিল বন্ধুরা। সাইজটা খুবই সুন্দর, প্রচুর লং সাইজ বন্ধুরা। আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওই দেখো আমাদের বালা ডাকাটি কি করছে গাইস, দেশিটা বর্তমানে এইখানে বসে আছে। আর এই যে আমাদের শয়তান পায়রা দুটো, এদের দুজনকে না আমার কি বলতে ইচ্ছে করে,
একটা খোপ কবজা করতে পারিনি, এতদিন জোড়া নিয়েছে একটা খোপ কবজা করতে পারিনি। আমাদের হোমারের পেছনে এত ডাকাডাকি হচ্ছে কেন? এই হোমার যখন ডাকে না, সাইডে কেউ থাকে না, হোমার পুরো কড়কড় কড়কড় করে পুরো গলা ফুলিয়ে দেয়। আর হোমার এখন কোথায় যাবে বলো তো? টান টানে গিয়ে উপরে যাবে, আমি জানি। ওই দেখো দেখো উপরে যাওয়ার কথা ভাবছে। যা যা উপরে উঠে যা, উঠে যা, উঠে যা। ভাবছে উপরে ওঠার কথা। ও ও থাকে ওইখানেই, রাতের বেলা ওইখানে ছিল, আমি যেহেতু কালকে এনেছি। উপরে কি হচ্ছে তোমরা তাই দেখো। আমাদের সুলতান আর সুলতানের জোড়া মিটিং করবে মনে হচ্ছে, দেখাই যাক এদের মিটিং সাকসেসফুল হয় নাকি। আরে গাইস, এই জিনিসটা বানিয়েছি না, এই জিনিসে আমি দিনে অন্তত 20 বার গুঁতো খাই। কি ডেঞ্জারাস ডেঞ্জারাস একটা গুঁতো খাই, মজাও লাগে বেশ ভালো। এইখানে দেখতে পাচ্ছি কালদমটা ঘরের ভেতরে চলে এসছে, ডাকাডাকি করছে। আমাদের দেশি দেখেছো ওই খোপের ভেতরে ঢুকে আসে, ওই খোপের ভেতরে যাতে অন্য কেউ না ঢুকতে পারে এই জন্যই দেশি মাঝে মাঝে ওইখানে যায়, যেমন আমাদের সিরাজি করে বন্ধুরা। আমাদের ম্যাড্রাস ঘরের ভেতরে চলে এসছে, শুধুমাত্র বাকি আছে চটিয়ালটা আসা। চটিয়াল চটিয়াল চটিয়াল, এটা তো আমাদের চটিয়াল। ও যে চটিয়াল ওই যে ওইখানে বসে আছে, বেশ ভালো কথা। বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে শুধুমাত্র এখন হচ্ছে আমাদের কালিন্দির ডিমের জন্য, আর হচ্ছে আমাদের হচ্ছে নাপ্তার ডিমের জন্য। আর কালিন্দির ডিমে তো কোনো সমস্যা হবে না, বাচ্চা অটোমেটিক চলে আসবে, কিন্তু নাপ্তার ডিমে না একটু নজর রাখতে হবে বন্ধুরা, বাইচান্স ধরো কোনো সমস্যা হয় বলা যায় না। আমাদের নাপ্তা আবার পারফেক্ট হবে না, বাচ্চা বের করতে পারে না ডিমের ভেতর থেকে। তুমি এত কুকু করে না ঘরের ভেতরে বসে, বাইরে যাও, বাইরে কি চিনার পেছনে একটু ডাকাডাকি করো, যাও, চিনা ইমপ্রেস হয়ে যাবে, যাও 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 যাও, তাড়াতাড়ি চলে যাও। গাইজ আমরা একটু বেবি বার করবো। এই দেখো তুফানি বেবি, তারা দৌড় ফোড় দিবি না কিন্তু, এখানে দাঁড়িয়ে থাক। কালারটা কেমন হয়েছে তোমরা দেখো, অসম লাগছে না? এখানে দেখেছো লাল 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 বর্ডার আছে, পটি করা হয়ে গেছে, নিচে নেবে। এখনো গাইস পারফেক্ট ভাবে পুরো উঁচু হয়ে দাঁড়ায় না কিন্তু, এখনো দেখো বসেই থাকে। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যাও চলে যাও। আরেকটা বেবির খবর কি, এইটা বড় না ওইটা বড়? আমার তো মনে হচ্ছে এইটা বড়। না না না, এটা ছোট, এটা ছোট, এটা ছোট দেখেই বোঝা যাচ্ছে। তো চাপ নেই কোনো, যাও দুজনই চলে যাও, বেশ ভালোই আছে, সমস্যা নেই। আর এখানে কে আছে বর্তমানে? ম্যাঙ্গো চলে এসছে, ম্যাঙ্গো বাচ্চাকে খাওয়াতে চলে এসছে, বেশ ভালো। ম্যাঙ্গোর একটু দায়িত্ববোধ আছে বন্ধুরা। তো এখন বর্তমানে এরা দুজন এইখানেই থাকবে। এরা বেশ ভালো রোম্যান্স করা, মিটিং করার জায়গা পেয়েছে। এরা কি আর বাইরে যায়? ওই দেখো আমাদের হোমার চলে গেছে, আমাদের হোমার ওর জায়গায় চলে গেছে, অসাধারণ লাগছে। হোমারকে বেশি ডিস্টার্ব করা যাবে না। এই যে তোমাদের লাস্ট আমি দেখিয়ে দিলাম, আর দেখাবো হচ্ছে বিকালে গাইস। তো চলো বাইরে চলো, চলো 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 বাইরে। সবাই কি করছে? কুটু কুটু করছে। এখানে কি গ্রিট আছে? না গাইস, গ্রিট নেই, ঘরের ভেতরে আছে, একটু পরে আমি দিয়ে দেবো, চাপ নেই কোনো। বন্ধুরা বাইরে বেশ ভালো রোদ হয়েছে, পায়রা ছাড়তে ইচ্ছা করছে কিন্তু ছাড়তে পারছি না। বাড়িতে প্রচুর নতুন পায়রা আছে। আমাদের চিলে ডাকাডাকি শুরু করেছে। চিলে যখন ডাকে চুপা তুফানি লাগে বন্ধুরা, লেজের ওইখানে কেমন একটু উঁচু হয়ে যায়। চিলে ফিমেলটা কোথায়? ফিমেলটা এখানে আছে, সমস্যা নেই কোনো। আর ঘর যেহেতু পরিষ্কার আছে, আশা করি ঘরের ভেতরে থাকতে এদের কোনো সমস্যা হবে না। বন্ধুরা একটু পরে আমি ছাড়বো, কোনো একটা ব্যবস্থা করতে হবে, নতুন পায়রাগুলো ডানা বাঁধতে হবে, না তো খোপের ভেতরে আটকাতে হবে, কিন্তু একটু পরে ছাড়তেই হবে। কিন্তু এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।